নতুন স্লোগানে যাত্রা শুরু করেছিল এবারের বিপিএল। বিসিবি সভাপতি আগাম ঘোষণা দিয়েছিলেন এবার হবে অন্যরকম বিপিএল। কিন্তু বিপিএল এর শেষ পর্যায়ে এসে নানা বিতর্ক আর সমালোচনায় অন্য সব আসরকে ছাড়িয়ে যাওয়ার পথে এবারের বিপিএল। চলতি বিপিএলে অন্তত 22% ম্যাচ পাতানো হয়েছে বলে চিহ্নিত করেছে আন্তর্জাতিক ব্যাটিং নজরদারি একটি সংস্থা, যা বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইতোমধ্যেই জানানো হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত 8টি ম্যাচকে ব্যাটিংয়ের জন্য পাতানো বলে তারা বিসিবির কাছে তথ্য পাঠিয়েছে। শুধু ওই সংস্থাই নয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দুর্নীতি দমন ইউনিট অজ্ঞাত পরিচয় সূত্রের খবর এবং গণমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে 8টি ম্যাচ স্পট ফিক্সিং এবং ম্যাচ ফিক্সিংয়ের সন্দেহে চিহ্নিত করেছে। এসইউ অন্তত 10 জন খেলোয়াড় ও 4 ফ্র্যাঞ্চাইজিকে নজরদারি করছে। 10 জন ক্রিকেটারের মধ্যে 6 জন বাংলাদেশ জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন, 2 জন বয়সভিত্তিক পর্যায়ের বাংলাদেশি খেলোয়াড় এবং 2 জন বিদেশি ক্রিকেটার। ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে দুর্বার রাজশাহী এবং ঢাকা ক্যাপিটালসের সবচেয়ে বেশি 12টি রেড ফ্ল্যাগ, সিলেট স্ট্রাইকার্সের 6টি এবং চট্টগ্রাম কিংসের রয়েছে 2টি। নথি অনুযায়ী প্রশ্নবিদ্ধ ম্যাচগুলো হলো 6 জানুয়ারি ফরচুন বরিশাল বনাম রাজশাহী, 7 জানুয়ারি রংপুর রাইডার্স বনাম ঢাকা, 10 জানুয়ারি ঢাকা বনাম সিলেট, 12 জানুয়ারি রাজশাহী বনাম ঢাকা, 13 জানুয়ারি চট্টগ্রাম বনাম সিলেট, 12 জানুয়ারি বরিশাল বনাম খুলনা টাইগার্স, একই দিনে চট্টগ্রাম বনাম সিলেট এবং 23 জানুয়ারি রাজশাহী বনাম রংপুরের ম্যাচ। এই ম্যাচগুলোতে বোলারদের পরপর 3টি ওয়াইড বল করা, বড় নবল, সন্দেহজনক খেলোয়াড় নির্বাচন এবং বড় রান তাড়া করার সময় মাঝের ওভারগুলোতে ধীর ব্যাটিংয়ের ঘটনা ঘটেছে। নথিগুলো আরও পরামর্শ দেয়, এসইউ যে বিষয়গুলো বিবেচনা করছে তার মধ্যে রয়েছে ম্যাচ ম্যানিপুলেশন, প্রভাবিত ব্যাটিং মার্কেট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে জড়িত খেলোয়াড়দের নাম। যদিও 7টি ফ্র্যাঞ্চাইজির জন্য নিযুক্ত 7 এসইউ কর্মকর্তার দৈনিক ভাতা, থাকা খাওয়ার খরচ বহন করছে সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজিগুলো, এতে করে তাদের কাজের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। 2012 সালে শুরুর পর থেকে বিপিএল প্রায় বিতর্কে জড়িয়েছে। স্পট ফিক্সিং এবং ম্যাচ ফিক্সিংয়ের ঘটনা সামনে এসেছে। বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল 2013 সালে বিপিএলে ম্যাচ এবং স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং পরবর্তীতে বিপিএল দুর্নীতি দমন ট্রাইব্যুনাল তাকে নিষিদ্ধ করে। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।